প্রতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশি বা লগ্নের 2024 সালে সার্বিক একটা ভাগ্যোন্নতির যোগ শুরু হচ্ছে। এই অবশ্যই মেষ রাশি বা লগ্নেরা মানুষের অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনুন এবং বোঝার চেষ্টা করুন কোন জায়গাটা আপনাদের জীবনে উন্নতি আসছে এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে এবং কিভাবে প্রতিকার করতে হবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা স্টেট ফরওয়ার্ড মেন্টালিটি থাকে। কে কি ভাববে, কে কি বলবে, আমার বয়ে গেল। মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আমাদের মধ্যে একটা রণংদেহী, লড়াকু মেন্টালিটি, কর্মস্প্রিয়া, কাজ করার প্রবণতা, যে কোনো প্রবলেমকে শর্ট আউট করে জীবনে এগিয়ে যাওয়া, মঙ্গলের ক্ষমতার জন্য আপনাদের কিন্তু রাগ কিন্তু খুব নাকের ডগায় থাকে। একটুতে অত্যন্ত রেগে যান এবং অত্যন্ত পরাক্রমশালিতা এবং অত্যন্ত পরিশ্রম করেন। যে কোনো কাজকে টেনে বার করার জন্য আপনাদের ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। এই মন্ত্র নিয়ে আপনারা কিন্তু এগিয়ে চলেন। আপনারা কিন্তু যে কোনো কাজটাকে জোর করে লড়াকু টেন্ডেন্সির মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে টেনে বার করে আনার চেষ্টা করেন। এই ক্ষমতা কিন্তু আমরা মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো। মেষ রাশি বা লগ্ন দিয়ে পরবর্তীকালে দীর্ঘভাবে আলোচনা করব। আজকে মেন যে আলোচনাটা করব, 2024 সাল ওভারঅল ভাবে আপনাদের কিভাবে প্রভাব বিস্তার করবে এবং কিভাবে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন এই 2024 সালে, এবং কোন জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেই ব্যাপারটাও কিন্তু টাচ করে যাব এবং লাস্টে প্রতিকার নিয়েও কিছু বলবো। প্রথমে বলি, দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি বৃহস্পতি দেব যেহেতু আপনাদের ভাগ্যস্থাপতি হয়ে সে লগ্ন বা রাশিতে অবস্থান করছে, সুতরাং আপনার জীবনে আপনার মনের মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, মোটিভেশন, শারীরিক সমস্যা থাকলে সেটা নির্মূল হয়ে যাওয়া, মাইন্ডের সমস্যা থাকলে সেটা নির্মূল করে দেওয়া, আপনার মানসিক দুশ্চিন্তা সবকিছু কিন্তু সরিয়ে দেবে। আপনার মধ্যে একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি কিন্তু বৃহস্পতিদেব কিন্তু রাখার চেষ্টা করবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। কেন না, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু নবমপতি এবং সেহেতু সে আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ ছিল, সেটা চলে গেছে। বৃহস্পতি বক্রতা শেষ করে সম্মুখগতি প্রাপ্ত হয়েছে। এতগুলো ফলাফল বৃহস্পতি থেকে আপনারা কিন্তু নবমপতি হয়ে লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য আপনার মাইন্ডের মধ্যে একটা পজিটিভ ভাব কিন্তু বিরাজ করবে। আপনার নেগেটিভ চিন্তা ভাবনা দূরীভূত হবে। আপনার শারীরিক সমস্যা সেটা কিন্তু নির্মূল হবে। আপনার আর্থিক সমস্যা, জীবনের সার্বিক সমস্যাকে আপনি কিন্তু নির্মূল করতে পারবেন। এই সময়টা আপনি পাবেন প্রথম 4টে মাস, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024-এর আমার মোটামুটি 31শে ডিসেম্বর 2023 মোটামুটি ভাবে 2024 সালের 1 জানুয়ারি থেকে 1 মে, এই সময়কালে আপনাদের রাশি বা লগ্নের অবস্থানে আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে একটা হেল্প করবে। আপনার জীবনের সার্বিক সমস্যাকে ভাগ্যপতি আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার ভাগ্যকে সহায় করবে, আপনার জীবনের উন্নতি দেবে। আপনি আপনার ভাগ্যোন্নতি মানে যেটা মনে করছেন সেই জায়গায় আপনি কিন্তু উন্নতি পাবেন। এখানে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে সাহায্য করবে। সেই সঙ্গে আপনার পঞ্চভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার সন্তান লাভের ক্ষেত্রে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, আপনার ব্যবসায় উন্নতি করার মাধ্যমে, আপনার প্রেমের দিক থেকে আপনার জীবনে সর্বাত্মকভাবে হেল্প করবে। এবং আপনি অবশ্যই পঞ্চমভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করা মানে আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করবে। ক্রিয়েটিভিটির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আপনার অর্থ আসতে শুরু করবে। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার প্রেম বিবাহ যোগ আসতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে এবং বিবাহের যোগ তৈরি করতে পারে। এবং সেই সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক অবশ্যই অনেক স্টেবল হবে, স্ট্রং হবে এবং বৈবাহিক সম্পর্কে কোনো রকম সমস্যা থাকলে সেটা কিন্তু যেটা আপনার দরকার সেটা কিন্তু করে দেবে। অর্থাৎ যেই জিনিসটা আপনার উচিত, যেইটা আপনার লাইফের ভালো হবে সেই জায়গাটা কিন্তু আপনাকে করবে। অন্যদিক থেকে নবম প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আপনার ভাগ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, অর্থের উন্নতি হবে। আপনার আর্থ সামাজিক দিক থেকে আপনার কিন্তু একটা উন্নতির জোয়ার কিন্তু নিয়ে আসবে। যেহেতু নবমপতি 1 মে পর্যন্ত, মোটামুটি ভাবে 1 জানুয়ারি থেকে 1 মে, এই সময়কালে আপনার জীবনের ভাগ্যের, আপনার কর্মের, আপনার অর্থের, আপনার দাম্পত্য লাইফ, আপনার নিজস্ব মন মানসিকতা, আপনার শরীর এবং আপনার পঞ্চম ভাব, আপনার সন্তান, পড়াশোনা, ব্যবসা এবং আপনার ক্রিয়েটিভিটি সার্বিকভাবে কিন্তু বৃহস্পতিদেব উন্নতি করার চেষ্টা করবে। তারপর বৃহস্পতিদেব 1 মে এর পরবর্তী সময় থেকে কিন্তু চলে যাবে বৃষ রাশির ঘরে, অর্থাৎ সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার অর্থের উন্নতি করবে। আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে পরিবর্তন, কর্ম থেকে অর্থ ইনকাম দেবে। কেননা বৃহস্পতিদেব কিন্তু সেকেন্ড হাউসে আপনাকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা বলশালী করার চেষ্টা করে। প্রথম দিকটা কিন্তু আপনার আর্থসামাজিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, ভাগ্যের দিক থেকে, পিতার দিক থেকে হেল্প করলো, বা বৈবাহিক ব্যাপার থেকে হেল্প করবে, বা আপনার
পাবলিক ডিলিংস বা পাবলিক কমিউনিকেশনের দিক থেকে হেল্প করবে। কিন্তু তারপরের যে 5 মাস অর্থাৎ 1 মে থেকে পরবর্তী 5 মাসে দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার কর্ম পরিবর্তন, কর্ম উন্নতি, আর্থিক উন্নতি এবং মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজেই আপনি সফল হবেন। অনেক কাজে হোক, আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং দ্বিতীয় ভাবটি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম দৃষ্টির মাধ্যমে। আপনার রোগ ঋণ শত্রুতা থেকে শুভ ফল পাবেন, আপনার রোগ জ্বালা নির্মূল হবে, শত্রুতা নির্মূল করতে পারবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনের কোনো লোন থাকলে সেই লোন শোধ করতে পারবেন, কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেইটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ফাটকা জায়গা থেকে লাভ হবে, আয় হবে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে হেল্প করবে এবং অন্য দিক থেকে আপনার বৃহস্পতিদেব যদি বলি অষ্টম ভাবে কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ বা আয়ের জায়গাটা কিন্তু তৈরি করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিক থেকে আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনার ফাটকা আয় ইনকামের দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করবে বৃহস্পতিদেব আপনার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য। অন্যদিক থেকে আপনার জীবনে সার্বিক ঝামেলা, আইনি সমস্যা এগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। আপনার জীবনে কোনো রকম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে যেমন হেল্প করবে, তেমন আপনার আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ঐশ্বরিক সাহায্যে আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। অন্যদিক থেকে দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার কর্মের উন্নতি হবে, কর্ম পরিবর্তন হবে, কর্মের একটা উন্নতির মাধ্যমে আপনি অর্থ লাভ করবেন। দ্বিতীয়ভাবে থেকে যেহেতু ষষ্ঠ এবং দশমের সঙ্গে একটা কানেকশন তৈরি করছে বৃহস্পতিদেব, তার মানে কর্মের জায়গা বা অর্থের জায়গায় একটা সার্বিক শুভত্ব পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন বৃহস্পতিদেবের জন্য। বোঝা গেল কি? বৃহস্পতি সর্বাত্মকভাবে এই মাসের প্রথম 4 মাস আপনাকে কিন্তু আপনার লগ্ন, পঞ্চম, নবমকে প্রভাবিত করবে। তার পরবর্তী 5 মাস আপনার দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাবকে প্রভাবিত করবে। তাই প্রথম 4 মাস কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবে, আপনার নিজের অনেক দিক থেকে উন্নতি হবে, আপনার মাইন্ড অনেক ফ্রেশ হবে, আপনি জীবনে সার্বিকভাবে একটা ভাগ্যের একটা স্বাদ কিন্তু পাবেন। ভাগ্য আপনাকে প্রসন্ন থাকবে আপনার প্রতি, ভাগ্য থেকে আপনি অনেক হেল্প পাবেন, অর্থাৎ ঐশ্বরিক একটা সাহায্য লাভ করবেন। পরবর্তী 5 মাসে কিন্তু আপনার অর্থের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে। চলে আসি শনিদেবের কথায়। শনি আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি হয়ে শনি কিন্তু একাদশে থাকছে। শনি দীর্ঘদিন ধরে বক্রী ছিল, শনি একাদশে অবস্থান করে আপনার জীবনে কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, আপনার জীবনে কোনো প্রাপ্তি যোগ, দীর্ঘদিনের যে স্বপ্ন আপনি দেখছিলেন সেই স্বপ্নের একটা কোনো প্রাপ্তি আসবে, সেই স্বপ্ন আপনার বাস্তবায়িত হবে। শনিদেব কিন্তু আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে সাহায্য করবে। 11th হাউস থেকে শনি যেহেতু আপনার লগ্নের উপর বা রাশির উপর দৃষ্টি প্রদান করছে, তাই আপনার পরিশ্রমী একটা মেন্টালিটি ক্রিয়েট করবে। পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য এখানে কিন্তু শনিদেব কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি তৈরি করবে এবং আপনাকে কিন্তু কাজের দিক থেকে অনেকটা হেল্প করবে এবং ক্রিয়েটিভিটির দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনি বুদ্ধির সাহায্যে অনেক কাজে সফল হবেন। পরবর্তী আপনার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা অনেক ফাটকা জায়গা থেকে লাভ বা আয় হতে পারে। তবে কিছুটা আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা পেটের কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে, এইভাবে একটু সাবধান হতে হবে। রাহু কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে রাহু কেতুর যে নেগেটিভ প্রভাবটা আমরা 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবর এই যে সময়টা আমাদের গেছে, বিশেষ করে যাদের মেষ লগ্ন বা মেষ রাশি হলে মাইন্ডের দিক থেকে এই সমস্যাটা সার্বিকভাবে সরে গেছে। লগ্ন সপ্তমে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা সরে গিয়ে কিন্তু এখন আপনাদের ষষ্ঠ দ্বাদশে বসেছে, ষষ্ঠভাবে কেতু, দ্বাদশভাবে রাহু। তাই বিদেশে যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশের আপনার উন্নতি যোগ ব্যাপার থাকবে। ফাটকা জায়গা থেকে লাভ, আয় উন্নতির যোগ তৈরি করবে। তবে কিছুটা পেটের জায়গাটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। শত্রুতার জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কেতুর জন্য। কেতু ষষ্ঠভাবে থাকলে কিন্তু খুব গোপন শত্রুতা ক্রিয়েট করে। তবে রাহু দ্বাদশভাবে থাকার জন্য আপনাকে কিন্তু কিছুটা মাঝে মাঝে ব্যয় বাড়িয়ে দেবে। তবে আপনার জীবনে থেকে অর্থ ইনকামের দিক থেকে বা কোনো রকম ব্যবসা আপনার উন্নতি হবে। তবে কিছুটা হসপিটাল রিলেটেড খরচ মাঝে মাঝে বাড়তে পারে, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বুঝে শুনে খরচ করবেন এবং বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেবেন, অনেক সমস্যাকে নির্মূল করতে পারবেন। তবে লগ্ন সপ্তমে যে নেগেটিভ প্রভাব আপনারা পাস করেছেন 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবরে, এই সময়টা শারীরিকভাবে সরে যাচ্ছে। আপনার মন মানসিকতার মধ্যে যে নেগেটিভিটি, আপনার বিবাহিত লাইফ, আপনার পাবলিক ডিলিংস, আপনার লোকের সঙ্গে যে ইন্টারাকশনে যে সমস্যা ক্রিয়েট করছিল, কোনো কিছু ভালো লাগছিল না, এই সমস্যা কিন্তু সার্বিকভাবে সরে যাচ্ছে, এই সমস্যা নির্মূল হয়ে যাচ্ছে। এখান থেকে একটা পজিটিভ ব্যাপার কিন্তু আপনি পাচ্ছেন। অন্যদিক থেকে নক্ষত্র ভিত্তিক কথা বললে শনি কিন্তু 14ই নভেম্বর থেকে 6 এপ্রিল 2024 কিন্তু শতবিশা নক্ষত্রে থাকার জন্য অনেকটা শুভ ফল দিলে পুরোপুরি শুভ ফল দিতে পারছে না। তবে রাহুর জন্য যারা আইটি সেক্টরে রয়েছেন, আইটি প্রফেশন বা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত বা কম্পিউটার সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের কিন্তু আয় উন্নতি হবে। কিন্তু কিছুটা মেন্টাল অস্থিরতা কাজ করবে, অর্থের দিক থেকে সেই স্টেবিলিটি পুরোপুরি পাবেন না।
6 এপ্রিল 2024 থেকে 3 অক্টোবর এই সময় পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে শনি থাকার জন্য কিন্তু শনি বৃহস্পতি যোগ, অর্থাৎ আপনার ক্ষেত্রে একাদশপতির সঙ্গে আপনার নবমপতির কানেকশন আপনার জীবনে একটা নবম একাদশ মানে প্রচুর অর্থ লাভ, অর্থ প্রাপ্তি, জীবনে আয় উন্নতি, জীবনে একটা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা আসবে। পরবর্তী আবার 27 ডিসেম্বর কিন্তু পরবর্তী আবার 3 অক্টোবর কিন্তু শনিদেব কিন্তু বক্রী হয়ে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। তখন কিন্তু আবার ওই সমস্ত আইটি প্রফেশনের উন্নতি হবে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের ক্ষেত্রে হেল্প করবে, কিন্তু মাইন্ডের লেভেলে কিছুটা আপনাকে ডিস্টার্ব করবে, মাঝে মাঝে খরচ হয়ে যাবে। আবার কিন্তু 27 ডিসেম্বর কিন্তু শনি ফিরে আসবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এইভাবে চলছে। বৃহস্পতির কথা বলতে গেলে বৃহস্পতি কিন্তু 3 ফেব্রুয়ারি ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। 3 ফেব্রুয়ারি ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্র, এবং আপনাদের ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি নক্ষত্রে থাকার জন্য এখানে কিন্তু আপনার নবমপতি সপ্তমপতির একটা কানেকশন আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, আপনার অর্থ লাভ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে প্রেম, এই জায়গাটা ঠিক করবে। 17 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে থাকার জন্য, কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করার জন্য আপনার বৃহস্পতিদেব কিন্তু বৃহস্পতি রবি একটা যোগ, অর্থাৎ পঞ্চমপতির সঙ্গে আপনার নবমপতির কানেকশন আপনার জীবনে সার্বিক ঝামেলা থেকে নির্মূল করে দেবে, যে কোনো প্রবলেম থেকে আপনাকে শর্ট আউট করে নিয়ে আসবে, এবং পঞ্চমের সঙ্গে নবমের কানেকশন নক্ষত্র ওয়াইজ আপনার জীবনে একটা ভাগ্যের সার্বিক উন্নতি করবে। 13ই জুন কিন্তু আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। এখানে চন্দ্রের যে নক্ষত্র বৃহস্পতিদেব, সেখানে কিন্তু আপনার কিছুটা ইমোশনাল করবে, এবং যেহেতু চতুর্থপতির সঙ্গে নবমপতির কানেকশন, পরিবার কেন্দ্রিক অনেক জায়গায় আপনারা শুভ ফল পাবেন। মায়ের শরীর টরীর খারাপ থাকলে সেটা পুরোপুরিভাবে নির্মূল করতে পারবেন। 20 আগস্ট কিন্তু মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার জন্য আপনার নিজের লগ্নপতি বা রাশিপতি নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করার জন্য নবমের সঙ্গে আপনার লগ্ন বা রাশির কানেকশন আপনার জীবনের ভাগ্যের উন্নতি করবে। আপনি পরাক্রমতার দ্বারা অনেক কাজে সফল হবেন। আপনার লড়াকু মেন্টালিটি থাকবে, যারা পুলিশ বা মিলিটারি বা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু অনেক উন্নতি করবেন। 4 নভেম্বর কিন্তু শনি বৃহস্পতিদেব কিন্তু বক্রী হয়ে পিছনের নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করার জন্য তখন কিছুটা ইমোশনাল স্টেবিলিটির অভাব কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট করবে। তো এই হলো ওভারঅল ভাবে ব্যাপার। নক্ষত্র ওয়াইজ কথাগুলো বললাম। ওভারঅল ভাবে কিন্তু সার্বিক অর্থে অনেক শুভ, তবে আপনাদের ক্ষেত্রে উচিত হচ্ছে প্রতি পূর্ণিমা মিনিমাম 3টে পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবেন। 4th হাউসে যেহেতু রাহুর একটা দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে, ওভারঅল ভাবে এই মাসটা এই বছরটা ওভারঅল ভাবে কিন্তু শুভ 2024টা আপনারা কিন্তু সর্বার্থকভাবে অনেক শুভ ফল পাবেন। ডিসেম্বর মাস 2023-এ যে নেগেটিভ গেছে আপনাদের বিভিন্ন মানুষের ক্ষেত্রে, সেইটা সার্বিকভাবে সরে গেছে। দীর্ঘদিন ধরে গুরুজন্ডাল ছিল, দীর্ঘদিন ধরে বৃহস্পতি বক্রী ছিল, এই সমস্যাগুলো নির্মূল হয়ে গেছে। শনি বক্রী ছিল, শনি কিন্তু এখন মার্গী হয়ে গেছে 11th হাউসে। হ্যাঁ, এবং বৃহস্পতির প্রথম প্রভাবটা আপনার লগ্ন রাশিতে, তারপরে সেকেন্ড হাউসের প্রভাব, এতগুলো শুভ শুভ জায়গা আপনারা পাচ্ছেন। তবে অবশ্যই সময়টাকে কাজে লাগান, উন্নতি করুন। অবশ্যই আপনার জীবনে উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখার নতুন কোনো ভিডিও নেই। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যেন অনুষ্ঠানটি শেষ করছি।